হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব কিভাবে এক্সেলের ম্যাক্স, এই যে ম্যাক্স ফাংশন, তারপর হচ্ছে কি অ্যাভারেজ ফাংশন, আর হচ্ছে মিন ফাংশন, মানে মিনিমাম যে ফাংশনটা মিন ফাংশন বলে এটাকে। এই ফাংশনগুলো, এই তিনটা ফাংশন কিভাবে কাজ করে। ওকে, আমরা একটা শিট রেডি করে রাখছি, সেটা দেখি। এই জায়গায় হচ্ছে কিছু সেলস ম্যানেজারের নাম আছে, আর হচ্ছে এই জায়গায় তাদের রিপোর্ট, মানে তারা এক বছরে 2019 সালের রিপোর্টটা দেওয়া আছে, তারা 2019 সালে কত, মানে কে কত সেল করছে তার একটা রিপোর্ট এই জায়গায় দেওয়া আছে। আর এই জায়গায় হচ্ছে টোটাল সেল, তারা সবাই মিলে মোট কত সেল করছে এটা দেওয়া আছে। ওকে, আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে অ্যাভারেজ, মানে এদের মধ্যে, মানে এদের সবাই মিলে অ্যাভারেজ কত সেল করছে। ওকে, এই এভারেজ সেলটা বের করার জন্য আমাদের একটা ফাংশন, সেটা হচ্ছে কি অ্যাভারেজ। আমরা এখানে জানি যে ফাংশন লেখার সময় কি করতে হয়, সমান সমান বা ইকুয়াল চিহ্ন দিয়ে স্টার্ট করতে হয়। ইকুয়াল অ্যাভারেজ এ ভি, আচ্ছা এ ভিই, এটা লেখার পর দেখবেন আমরা হচ্ছে গিয়ে নিচে আইসা পড়ছে, দেখছেন এ ভিই আর এ অ্যাভারেজ, ঠিক আছে, এ ভিই আর জি অ্যাভারেজ, এই যে এটা। ওকে, এটা আমরা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমরা দেখলাম এই জায়গায় ফাংশনটা এই জায়গায় আইসা পড়ছে, ব্রেকেটও স্টার্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে বলতেছে যে কতটুক সংখ্যার মধ্যে আমরা অ্যাভারেজ নির্ণয় করতে চাই। আমরা হচ্ছে কি জিনিসটা সিলেক্ট করে দেবো, আমরা কতটুক এর মধ্যে হচ্ছে আমরা এই অ্যাভারেজটা নির্ণয় করতে চাই। আমরা এখান থেকে এতটুকুর মধ্যে অ্যাভারেজটা নির্ণয় করতে চাই, এটা আমরা এই জায়গায় সিলেক্ট করে দিলাম। এর পরবর্তীতে আমরা এখানে ব্রেকেটটা ক্লোজ অ্যান্ড এন্টার। ওকে, আমরা হচ্ছে কি এই সংখ্যাটা পেয়ে গেলাম, এখানে হচ্ছে 34,612। এটা হচ্ছে কি এই সবগুলা সংখ্যার অ্যাভারেজ, মানে হচ্ছে কি এখানে কয়টা সংখ্যা আছে, এখানে মোট 3টা, 6 আর হচ্ছে 4, কত 10টা। এই যে 10টা সংখ্যা, এটা হচ্ছে কি আমরা এখানে না গুই না, এই যে এখানে কাউন্ট আছে 10, এই জায়গায় আমরা এটা দেখতে পেরেছি নিচে, এই যে এই জায়গায় 10, এটা আমরা এইভাবে বুঝতে পারি যে জায়গায় কয়টা মার্ক আমার সিলেক্ট করা আছে। ওকে, এখানে 10। ওকে, এখন হচ্ছে কি এই যে এটা আমাদের এখানে 10টা আছে, তো 10 দিয়ে ভাগ করলে এই সবগুলো সংখ্যা যোগ করে 10 দিয়ে ভাগ করলে এত আসে। ওকে, এটা হচ্ছে কি অ্যাভারেজ। ওকে, এটা হচ্ছে আমরা ফাংশন দিয়ে এভাবে বের করতে পারি। এরপর হচ্ছে আমাদের কি মিনিমাম, আমরা কিভাবে মিনিমামটা বের করব সেটা দেখি। মিনিমাম বের করা খুবই সহজ, আমরা এখানে আরেকটা ফাংশন লিখব, সেটা হচ্ছে গিয়ে ইকুয়াল চিহ্ন দিয়ে ফাংশন লিখতে হয়, ইকুয়াল দিলাম। এরপর হচ্ছে গিয়ে ফাংশনটা হচ্ছে মিন, মিনিমামের ফাংশন হচ্ছে মিন, MIN, ঠিক আছে। এরপর এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে আমরা এখানে মিনিমাম, মানে এই যারা সেল করছে তাদের মধ্যে সবচেয়ে কম কে সেল করছে বা কত, সেটা হচ্ছে আমরা বের করার জন্য মিনিমাম। ওকে, তো আমরা আবার সেম এখান থেকে এই 10টা সিলেক্ট করে দেবো, এই 10টার মধ্যে মিনিমাম কত সেল হয়েছে সেটা দেখব। আমরা ব্রেকেটটা ক্লোজ এবং এন্টার দিব। আমরা দেখলাম 350, তার মানে এই সবার মধ্যে এই যে এ হচ্ছে গিয়ে কি সবচেয়ে কম সেল করছে, আদ্রি ইসলাম খান, সে হচ্ছে কি 350, মানে সবার থেকে সে হচ্ছে কি একদম কম সেল করছে, ঠিক আছে। এবার আমরা দেখব কে সবচেয়ে বেশি সেল করছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, আমরা আবার সমান সমান দিয়ে ফাংশন লেখা শুরু করব, MAX ম্যাক্স, এই ম্যাক্সিমামটা সিলেক্ট করে দিব। এরপর হচ্ছে আমরা এখানে বলতেছে কত থেকে কত পর্যন্ত আমি ম্যাক্সিমাম বের করতে চাই, আমরা আবার সেম জিনিসটাই সিলেক্ট করে দিতেছি। আমরা চাইতেছি যে এর মধ্যে কে সবচেয়ে বেশি সেল করছে সেটা দেখাইতে। ওকে, আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিব। এখানে দেখলাম 61,000, ঠিক আছে 3, এখানে হচ্ছে গিয়ে এই যে 61,003, মানে হচ্ছে গিয়ে মারুফ, মানে মারুফ এ হচ্ছে কি করছে 61,003টা, মানে সে হচ্ছে গিয়ে ম্যাক্স, মানে সে সবার থেকে বেশি সেল করছে। ওকে, আমরা এইভাবে হচ্ছে গিয়ে অ্যাভারেজ, মিনিমাম আর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, এই 3টা ফাংশন ইউজ করে খুব সহজেই অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম বের করতে পারি এক্সেল শিটে। ওকে, থ্যাংক ইউ।